প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের 7 পৃষ্ঠার 1.5 মৌলিক ও যৌগিক সংখ্যা, 1.6 সহমৌলিক সংখ্যা, 7 পৃষ্ঠার কাজ 1 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। 2 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। 3 নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। 1.7 বিভাজ্যতা, পৃষ্ঠা 9 এর কাজ 1 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। এই সকল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। আমরা 1.5 মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অর্থাৎ প্রথম অধ্যায় এর 7 পৃষ্ঠায় মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। অর্থাৎ গুণনীয়ক হলো একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাঙা যায়, এটাই হলো গুণনীয়ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 সংখ্যা 1 এবং 2 অর্থাৎ 1 এবং 2 এছাড়া আর কোনো সংখ্যা এর গুণনীয়ক নেই। এরপরে 1 এবং 5 আর 5 এর কোনো গুণনীয়ক নেই। 13 1 এবং 13 এটা ছাড়া 13 কোনো গুণনীয়ক নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 5 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি। তাই এই ধরনের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি অর্থাৎ 2 5 এবং 13 এই সংখ্যাগুলোকে 2 5 এবং 13 ছাড়া অর্থাৎ 1 দিয়ে যে সংখ্যাকে তুমি ভাঙবা ওটা ওইভাবেই থাকে। তাহলে 1 বাদ দিলে বাকি যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে আর ভাঙা যায় না। অর্থাৎ 2কে তুমি 1 ছাড়া ভাঙতে পারবে না, 5 ছাড়া 5কে ভাঙতে পারবে না, 13কে 13 ছাড়া ভাঙতে পারবে না। যে কারণে এই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো যেই সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যায় ভাঙা যায় না, সেটাই হলো মৌলিক সংখ্যা। আবার আমরা যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব। হয় সংখ্যাটি ভাঙা যায় অর্থাৎ এর গুণনীয়ক 1 2 3 এবং 6 অর্থাৎ 6 অর্থাৎ এর গুণনীয়ক হলো 6 সমান 1 গুণন 6, এরপরে 2 গুণন 3, এরপরে তাহলে গুণনীয়ক হলো 1 2 3 এবং 6। তাহলে আমরা 6 এর গুণনীয়ক পেলাম। এবার 9 এর গুণনীয়ক 9, তাহলে 1 গুণন 9, তারপরে 3 3কে 9, তাহলে 1 3 এবং 9 এই তিনটি গুণনীয়ক। এরপরে আমরা 12 সংখ্যাটির গুণনীয়ক। 12 সংখ্যাটি হলো 1 গুণন 12, 2 গুণন 6, 3 গুণন 4। তাহলে আমরা 12 গুণনীয়ক পেলাম 1 2 3 4 6 এবং 12। আবার 6 9 এবং 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া 1 বা একাধিক সংখ্যা আছে, এই ধরনের সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে। অর্থাৎ 1 দেখো 6 এর মধ্যে আছে, 9 এর মধ্যে 1 আছে এবং 12 এর মধ্যে 1 আছে। তাহলে 1 সংখ্যা ছাড়াও গুণনীয়ক 1। এছাড়াও দেখো 6 এর মধ্যে 2 আছে, এরপরে 12 এর মধ্যে 2 আছে। আবার 6 এর মধ্যে দেখো 3 আছে, 9 এর মধ্যে 3 আছে এবং 12 এর মধ্যেও 3 আছে। আবার 6 এর মধ্যে 6 আছে, আবার 12 এর মধ্যে
6 আছে, যে কারণে এই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। সুতরাং এই সংখ্যাগুলো যৌগিক সংখ্যা। এবারে আমরা আলোচনা করব 1.6 এর সহমৌলিক সংখ্যা। 8 এবং 15 দুটি স্বাভাবিক সংখ্যা। এখানে 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক হলো 1 গুণন 8, 2 গুণন 4। তাহলে আমরা 1, 2, 4 এবং 8, 8 এর গুণনীয়ক 1, 2, 4 এবং 8। এবারে 15 এর গুণনীয়ক 15 সমান 1 গুণন 15, 3 গুণন 5। তাহলে 15 এর গুণনীয়ক হলো 1, 3, 5 এবং 15। সুতরাং দেখা যাচ্ছে যে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এই যে দেখো, এখানেও 1 কমন আছে এবং এইখানেও 1 কমন আছে, কিন্তু এখানে 2, এই সংখ্যার মধ্যে 2 নেই। এখানে 3 আছে, এই সংখ্যার মধ্যে 3 নেই। এখানে 4 আছে, এই সংখ্যার মধ্যে 5 আছে, অর্থাৎ মিল নেই। এখানে 8 আছে, এখানে 15 আছে, মিল নেই। তাই 8 এবং 15 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা। আবার 10, 21 ও 143 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অতএব এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। অর্থাৎ এই যে দেখো, 10 সমান হলো 1 গুণন 10, এরপরে 2 গুণন 5। তাহলে 10 এর গুণনীয়ক হলো 1, 2, 5 এবং 10। আবার 21 এর গুণনীয়ক হলো 1 গুণন 21 এবং 3 গুণন 7। তাহলে 21 এর গুণনীয়ক হলো 1, 3, 7 এবং 21। এরপরে 143 সমান হলো 1 গুণন 143 এবং 11 গুণন 13। তাহলে 1, 11, 13, 143 এগুলো হলো 143 এর গুণনীয়ক। তাহলে আমরা বুঝলাম যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার মধ্যে কেবলমাত্র এক সংখ্যাটি মিল আছে, বাকি কোনো সংখ্যা মিল নেই, তাই এগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা। এবারে আমরা প্রথম অধ্যায়ের 7 নং পৃষ্ঠার কাজ এর সমাধান করব। কাজের মধ্যে 3টি প্রশ্ন। এর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখতে হবে। আমরা জানি যে মৌলিক সংখ্যা হলো 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এটাই হলো মৌলিক সংখ্যা। তাহলে সমাধান, 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা হলো 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43। যেহেতু আমাদের 10টা, তাহলে আমরা 10টি এখানে মৌলিক সংখ্যা নিয়েছি। এবারে আমরা আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ 101 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলো হলো 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149। তো এখানে কিন্তু তোমাদেরকে এটা অবশ্যই বুঝতে হবে যে কিভাবে তোমরা মৌলিক সংখ্যা নির্ণয় করবা। তোমরা যখন 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করার চেষ্টা করবা, ওই সংখ্যাগুলোর বাম পাশে কিন্তু 1 লিখলেই, অর্থাৎ 100 যোগ দিয়ে দিলেই তোমরা মৌলিক সংখ্যাগুলো পেয়ে গেলা। এবারে আমরা কাজের 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। ইতিপূর্বে আমরা সহমৌলিক সংখ্যাগুলো সম্পর্কে জানছি, যেগুলো 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সেগুলোকেই সহমৌলিক সংখ্যা বলা হয়। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তাহলে আমরা 16 সংখ্যাটিকে ভাঙলাম এবং 28 সংখ্যাটিকে ভাঙলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16-র মধ্যে 1 আছে, 28-এর মধ্যে
1 আছে, 16-র মধ্যে 2 আছে, 28-এর মধ্যে 2 আছে। দেখা যাচ্ছে যে 16 এবং 28-এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ও 2 বিদ্যমান। সুতরাং 16 এবং 28 সহমৌলিক নয়। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের ক্ষয়ের সমাধান করব। আমাদের সহমৌলিক নির্ণয় করতে হবে যে এই দুটি সংখ্যার মধ্যে সহমৌলিক কিনা। ক্ষয়ে বলা হয়েছে 27 এবং 38। সমাধান, এখানে 27-এর গুণনীয়ক বের করেছি, আবার 38-এর গুণনীয়ক বের করেছি। দেখা যাচ্ছে যে 27 এবং 38-এর মধ্যে 1 ছাড়া, অর্থাৎ এই যে দেখো 27-এর মধ্যে 1 আছে এবং 38-এর মধ্যে 1 আছে, এছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। অর্থাৎ দেখো 27 সমান হলো 1 গুণন 27, এরপরে 3 নং 27, তাহলে 1, 3, 9 এবং 27। এরপরে 38-এর 1 গুণন 38, এরপরে 2 গুণন 19, এরপরে আর ভাঙা যায় না। তাহলে 38-এর গুণনীয়ক হলো 1, 2, 19 এবং 38। সুতরাং দেখো উভয় সংখ্যার মধ্যে 1 সংখ্যাটি কমন আছে, অর্থাৎ 1 সংখ্যাটি সাধারণ গুণনীয়ক, এটাই কমন আছে, এছাড়া আর কোনো কমন নেই। সুতরাং 27 এবং 38 সহমৌলিক সংখ্যা। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের গয়ের সমাধান করব। গতে বলা হয়েছে 31, 43। সমাধান, এখানে 31-এর গুণনীয়ক হলো 1 এবং 31। 31 মৌলিক সংখ্যা, যার জন্য এই সংখ্যাকে 1 এবং 31 ছাড়া অন্য কোনোটা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 1 গুণন 31 এটাই হলো এর গুণনীয়ক। আবার 43, এই সংখ্যাটি 1 এবং 43 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা এর আর কোনো গুণনীয়ক নেই। তাহলে দেখা যাচ্ছে যে 31 এবং 43-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 31 এবং 43 সহমৌলিক সংখ্যা। এবারে আমরা 3 নম্বর প্রশ্নের ঘয়ের সমাধান করব। 210, 143। সমাধান, এখানে 210-এর গুণনীয়ক বের করলে পাই 1 গুণন 210, এরপরে 2 গুণন 105, এরপরে 3 গুণন 70, এরপরে 5 গুণন 5 দুগুণ 4 5 20, 2 42, এরপরে 7 দিয়ে, তাহলে 7 গুণন হলো 30। তাহলে আমরা 210-এর গুণনীয়ক পেলাম 1, 2, 3, 5, 7, 30, 42, 70, 105, 210। আবার 143 সংখ্যার গুণনীয়ক হলো 1 গুণন 11 গুণন 13, অর্থাৎ 143 সমান হলো 1 গুণন 143, এরপরে 11 গুণন 13। তাহলে 143-এর সাধারণ গুণনীয়ক হলো 1, 11 এবং 13। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি সংখ্যার মধ্যে, অর্থাৎ 210-এর মধ্যে 1 এবং 143-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা। এবারে আমরা 1.7 বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য অর্থ হলো কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ অবশিষ্ট থাকবে না। তাহলে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2 দ্বারা ভাগ দিতে হবে। 2-এর কয়েকটি গুণিতক লিখে পাই 2 গুণন 0 সমান 0, 2 গুণন 1 সমান 2, 2 গুণন 2 সমান 4, 2 গুণন 3 সমান 6, 2 গুণন 4 সমান 8, 2 গুণন 5 সমান 10, 2 গুণন 6 সমান 12, 2 গুণন 7 সমান 14, 2 গুণন 8 সমান 16,
2 গুণন 9 সমান 18 ইত্যাদি। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করি। যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 0, 2, 4, 6 বা 8। সুতরাং কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6 বা 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এইরূপ সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে জানি। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক 0 হয় অথবা জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। জোড় সংখ্যা বলতে 2, 4, 6, 8। এবারে আমরা 4 দ্বারা বিভাজ্য নিয়ে আলোচনা করব। 3512কে স্থানীয় মানে লিখলে হয় 3512 সমান 3005 যোগ 500 যোগ 10 যোগ 2। এখানে 10 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকের যে কোনো অঙ্কের স্থানীয় মান 4 দ্বারা বিভাজ্য। আবার 3512 সমান হলো 3000 যোগ 500 যোগ 12। এখানে 12 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যার একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি 0 হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট না থাকে তাহলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য। 5 এর কয়েকটি গুণিতক লিখি। 5 গুণন 0 সমান 0, 5 গুণন 1 সমান 5, 5 গুণন 2 সমান 10, 5 গুণন 3 সমান 15, 5 গুণন 4 সমান 20, 5 গুণন 5 সমান 25, 5 গুণন 6 সমান 30, 5 গুণন 7 সমান 35, 5 গুণন 8 সমান 40, 5 গুণন 9 সমান 45 ইত্যাদি। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 0 বা 5। সুতরাং একক স্থানের 0 বা 5 অঙ্কযুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি একক স্থানীয় অঙ্ক 0 হয় অথবা 5 হয় তাহলে সেই অঙ্কটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে 5 এর গুণিতক লিখলাম সেগুলোতে একক স্থানীয় অঙ্ক একবার 0 একবার 5 আসছে, অর্থাৎ এই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য নিয়ে আলোচনা করি। 147। তাহলে 7 এর স্থানীয় মান 7 একক, 4 এর স্থানীয় মান 40। সুতরাং 36 যোগ 4 সমান 3 গুণন 3, 3 3 9 গুণন 4, তাহলে 4 নং 36 যোগ 4 আমরা এভাবে লিখতে পারি। এরপরে 147, তাহলে 1 এর স্থানীয় মান 100। সুতরাং 99 যোগ 1 সমান 3 গুণন 3, তাহলে 3 3 9 গুণন 11 সমান 99 যোগ 1, তাহলে 100 হলো। এখানে 3 গুণন 3 গুণন 4 এবং 3 গুণন 3 গুণন 11 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য এবং একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল
147, তাহলে 1 + 4 + 7 সমান 12, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার 148 সংখ্যাটি বিবেচনা করি। তাহলে 8 এর স্থানীয় মান হলো 8, 40, 4 এর স্থানীয় মান হলো 40, তাহলে 36 + 4 = 40, সমান 3 × 3 × 4, 3 × 9 × 4, তাহলে 4 নং 36 + 4 = 40। 1 এর স্থানীয় মান 100, তাহলে 99 + 1 সমান 3 × 3, 3 × 9 × 11, তাহলে 9 × 11, 99 + 1, তাহলে 100। এখানে 3 × 3 × 4 এবং 3 × 3 × 11 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল হলো 1, 4, এরপরে 8, এর যোগফল কত? 13, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 148 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য। 378 সংখ্যাটি বিবেচনা করি। তাহলে 8 এর স্থানীয় মান 8, 7 এর স্থানীয় মান 70, সমান 63 + 7 সমান 7 × 9, তাহলে 7 নং 63 + 7। এরপরে 3 এর স্থানীয় মান 300, সমান 297 + 3 সমান 300, সমান 33 × 9 সমান হলো 297 + 3, তাহলে 300। এখানে 7 × 9 ও 33 × 9 প্রত্যেকে 9 দ্বারা বিভাজ্য এবং একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 3 + 7 + 8 সমান 3 আর 7 10, 10 আর 8 18, যা 9 দ্বারা বিভাজ্য। ফলে 378 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা আলোচনা করব পৃষ্ঠা নম্বর 9 এর কাজ। প্রশ্ন 1 নম্বরে বলা আছে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখো। সমাধান: 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 369, 999। এখানে 369 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 + 6 + 9 সমান হলো 3 আর 6 যোগ দিলে 9, 9 + 9, তাহলে 18, যা 3 ও 9 দ্বারা বিভাজ্য। আবার 999 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল 9 + 9 + 9 সমান হলো 9 আর 9 18, 18 আর 9 27, যা 3 ও 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 369 এবং 999 সংখ্যা দুটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 3699 এবং 9999। এখানে 3699 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 + 6 + 9 + 9, তাহলে 3 + 6 সমান 9, 9 + 9, তাহলে 18, 18 আর যোগ 9 সমান 27, যা 3 ও 9 দ্বারা বিভাজ্য। আবার 9999 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 + 9 + 9 + 9, তাহলে 9 + 9 18, 18 + 9 27, 27 আর 9 যোগ দিলে 36, যা 3 ও 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 3699 ও 9999 সংখ্যা দুটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 33399
এবং ৯৯,৯৯০। এখানে ৩৩,৩৯৯। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৩ + ৩ + ৩ + ৯ + ৯, তাহলে ৩ + ৩ = ৬, ৬ + ৩ = ৯, ৯ + ৯ = ১৮, ১৮ + ৯ = ২৭, যা ৩ ও ৯ দ্বারা বিভাজ্য। আবার ৯৯,৯৯০ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৯ + ৯ + ৯ + ৯ + ০, তাহলে ৯ + ৯ 18, 18 + 9 27, 27 + 9 36 + ০, তাহলে ৩৬ আর ০ যোগ দিলে ৩৬ হয়, যা ৩ ও ৯ দ্বারা বিভাজ্য। সুতরাং ৩৩,৩৯৯ ও ৯৯,৯৯০ সংখ্যা দুটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য। বিশেষ দ্রষ্টব্য, এইরূপ অসংখ্য উত্তর রয়েছে। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।